দর্শনকারীদের জন্য যে ইসলামের শরীয়ত মোতাবেক যে আইন রয়েছে যে কোমর পর্যন্ত মাটির নিচে ফুটে পাথর নিক্ষেপ করা, সেটাই করা উচিত। যদি আইনটা প্রকাশ্যে বাস্তবায়িত হয় তাহলে অপরাধ নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক অর্থাৎ দর্শনকারী দোষীর পর্যাপ্ত পরিমাণ শাস্তি হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়া হলেই একমাত্র শাস্তি পাওয়ার মাধ্যমেই দর্শকদের যে ভিতরে ভয় তৈরি হতো, অপরাধ করার ভয় কমে যেত। আমাদের ইসলামের দৃষ্টিতে দর্শকদের জন্য, বেবিচারের জন্য, জিনার জন্য, দর্শনকারীর জন্য আলাদা নিয়ম নীতি রয়েছে। এই জন্য আমরা বারবার সরকার উপদেষ্টাদেরকে বলি দুইটা বিষয়। দর্শনকারীদের জন্য যে ইসলামের শরীয়ত মোতাবেক যে আইন রয়েছে, হজব করা, মারা বা ফাঁসির কাস্টে ঝুলানো, এটা যদি আজকে বাস্তবায়িত হয় বাংলাদেশের বেশিরভাগ দর্শনকারীরা এই দর্শন করা থেকে বিরত থাকবে। বাংলাদেশে করা অবশ্যই সম্ভব। বাংলাদেশের 90% মুসলমান, প্রত্যেকটা মা, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা বোন নিরাপত্তা চাচ্ছে। নিরাপত্তার জন্য তন্ত্রকে ইসলামের এই আইনটাকে প্রাধান্য দেওয়া উচিত। আর এটা অবশ্যই করা যাবে, করতে কোনো বাধা সৃষ্টি কোনো কারণ দেখতেছি না। নিরাপত্তার জন্য সরকারকে আরও কঠোর হওয়া লাগবে। আইন শৃঙ্খলা বাহিনী আরও নিজেদেরকে অ্যাক্টিভ বাড়াতে হবে। আর শুধুমাত্র আইন শৃঙ্খলা এবং উপদেষ্টাদের প্রতি আমাদের ভরসা করে থাকলে হবে না। আমরা এলাকায় প্রত্যেকে একটা ঐক্যবদ্ধ করে তুলব, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে তুলব। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই খুনি সেখানে আমাদের এই দল গিয়ে আগায় আসবে, কাজ করবে। কারণ বাংলাদেশে মানুষ 16 কোটি মানুষের জায়গায় তো এত পুলিশ, এত আইন শৃঙ্খলা বাহিনী নাই। এত প্রত্যেকের নিরাপত্তার জন্য প্রত্যেক মহল্লায় পাড়ায় একটা হিলফুল ফুজুল আল্লাহ রাসূল যেটা করছিলেন, যুবকদেরকে নিয়ে নিরাপত্তার জন্য আলাদা একটা বাহিনী গঠন করছিলেন, সেই বাহিনী গঠন করতে হবে। এটা আপামর জনতার যে একটা মনের দাবি। ইসলামী শরীয়তের যে আইনটা আপনি একটু আগে বললেন যে কোমর পর্যন্ত মাটির নিচে ফুটে পাথর নিক্ষেপ করা, সেটাই করা উচিত। আমি এটাই বলবো, উপদেষ্টা মণ্ডলী বলেন, শিক্ষা মণ্ডলী বলেন বা বাংলাদেশের সকল হৃদয়ের মানুষের বক্তব্য একটাই, শুধু দর্শক না বা শুধু দর্শনকারীর জন্য না, যত অন্যায় আছে প্রত্যেকটা অন্যায়ের জন্য যেই শাস্তি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ আইন থেকে, সেটাকে প্রকাশ্যে বাস্তবায়ন করা উচিত। যদি আইনটা প্রকাশ্যে বাস্তবায়িত হয় তাহলে অপরাধ নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ।